আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তোমরা যদি নামাজের হেফাজত করো তাহলে মনে রাখো আমি তোমাদের জানমালের হেফাজত করব দুনিয়াতে এবং আখিরাতে। বান্দারে, তোমরা যদি নামাজের সঠিকভাবে তদারকি করো, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করো, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার হিসাবগুলো সহজ হয়ে যাবে। কবরে তুমি মাফ পাইবা, মিজানে মাফ পাইবা, ফুলচিরাতে মাফ পাইবা, আখিরাতে মাফ পাইবা। কারণ নামাজ এমন একটি ইবাদত, যেই নামাজ আদায় করে সে তার মুসলমানিত্ব টিকিয়ে রাখে। নামাজের কারণে আমি রব কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে যখন প্রশ্ন করব, বান্দা নামাজ পড়েছো কিনা, যদি বলো হ্যাঁ নামাজ পড়েছি, তাহলে সেজদা দাও। যদি সেজদা দিতে পারো কপাল ধন্য, কারণ আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে রে বান্দা, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে সুশীতল জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর আমার উদ্দেশ্যেই নামাজ কায়েম করো, নামাজ পড়ো। মনে রাখো আমি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আমার কাছে মাথা নত করে দাও। বান্দা, তোমার জীবনে যত চাওয়া পাওয়া, যত সমস্যা, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি রব তোমার সমস্ত কিছু চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার রব ডাক দিয়ে বলেন, আমার গোলাম, সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতের বর্ণনা খুলে দেখুন। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। কিন্তু আজকে দেখবেন মসজিদগুলো ফাঁকা হয়ে গেছে, ফুটবল খেলার মাঠগুলো পরিপূর্ণ হয়ে গেছে লোকালয়ে। আজকে দেখবেন নামাজের স্থান মসজিদগুলো ফাঁকা হয়ে গেছে, অথচ ক্রিকেট খেলার মাঠগুলো পরিপূর্ণ লোকালয়ে, মসজিদগুলো নামাজের স্থানগুলো ফাঁকা পড়ে আছে, অথচ সিনেমা হলের সিটগুলো বুকিং হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে 1999 জন জাহান্নামে যাবে। তারা কারা জানেননি? যারা 100 জনের 1000-এর মধ্যে একজন মসজিদে আসে, 999 জন খেলার মাঠে চলে যায়, বাজারে চলে যায়, আজান শোনার পরেও ক্রিকেটের মাঠে চলে যায়, সিনেমা হলে চলে যায়, এরা যাবে জাহান্নামে। আর 1000-এর মধ্যে একজন যে ব্যক্তি মসজিদে চলে এসেছে, আল্লাহর ওয়াদা অনুযায়ী এই ব্যক্তিটা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। কিন্তু মনে রাখো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমি রব জানি, আমি এটা জানি যে এটা সবাই পারবে না। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে এটা সবার পক্ষে সম্ভব নয়, শুধুমাত্র তারাই পারবে যারা খাশিঈন, বিনয়ী, নম্র, আল্লাহকে যারা ভয় করে। প্রিয় ভাইরা আমার, আজকে কারা আল্লাহকে ভয় করে দেখলে বুঝতে পারবেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে মাথা নত করে দেওয়ার জন্য মসজিদের পানে ছুটে আসে, তারা আল্লাহকে ভয় করে। আর যারা মাথা নত করে না, মনে রাখবেন তারা আল্লাহকেও ভয় করে না, কারণ ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল একটা, যার কারণে সে জাহান্নামের বাসিন্দা।
কাফেরদের অন্তর্ভুক্ত চিরদিনের জন্য সে জাহান্নামী। শুধু সে একা নয়, বরং পৃথিবীর মানুষকেও সে জাহান্নামে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। বন্ধুরা আমার, একটা হুকুম অমান্য করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, ইবলিস এত ভালো বান্দা থেকে, এত নেককার পরহেজগার জিন জাতির সন্তান থেকে, ভালো বান্দা থেকে যদি শয়তান হয়ে যায়, কাফের হয়ে যায়, জাহান্নামী হয়ে যায় শুধু একটা হুকুমে, একটা সেজদা না করার কারণে। ও বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাকে দিনে রাতে 5 বার আমি রবের ঘরে ডাকা হয়, তোমাকে খাওয়াই আমি, পড়াই আমি, শক্তি দেয় আমি, চলার জন্য শক্তি দিয়েছি, রিজিক দেই আমি, অক্সিজেন দেই আমি, তোমার যা কিছু আছে সব দিয়েছি আমি। অথচ তুমি আমার দেওয়া জিনিস খেয়ে, আমার দেওয়া জিনিস পরে, আমার নিয়ামত পাওয়ার পরে নিজে বুক ফেলিয়ে হাঁটো। আমি ডাকার পরে আমার ঘরে চলে আসো না। বান্দা তোমার মতো বেঈমান আর কে হতে পারে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পরিণত হয়ে যাও, যখন সিজদায় যে বলো সুবহানা রাব্বিয়াল আলা, পুত পবিত্র মহান আল্লাহ সবচাইতে বড়, সুবহান রাব্বিয়াল আলা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা সিজদায় কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, তোমার বান্দারা তোমার বরত্ব, তোমার পবিত্রতা ঘোষণা করেছে। আমার রব ডাক দিয়ে বলে, এই জন্যই তো আমি আমার বান্দাদেরকে বড় আদর করে বানাইছি। ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে এরা রক্তপাত মারামারি ঘটাবে, কিন্তু দেখো আমার যারা প্রকৃত বান্দা, এরা আমার কাছে মাথা নত করে দিয়ে আমার শুকর গুজার করে, আমার পবিত্রতা আদায় করে। সুবহান রাব্বিয়াল আলা বলে। ও আমার ফেরেশতারা, আমার বান্দারে জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার যেই বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর নিকট আমার কাছে সেই বান্দাটা অনেক ভালো। সুতরাং ভালো বান্দা যারা, আমার বন্ধু তারা, আমার বন্ধু যারা জান্নাতে যাবে তারা, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তারা তো দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যখন জান্নাতের মধ্যে যাবে, মুসলিম শরীফ 191 নম্বর হাদিসের বর্ণনা, রব্বি কারীম এই তার বন্ধুকে জান্নাতের মধ্যে সামনাসামনি নিয়ে বসবে, মাঝখানে একটা পর্দা থাকবে, ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা বন্ধু, বন্ধুরে জান্নাত তো পেয়েছ, তুমি আর কি চাও? আল্লাহ বলবেন, জান্নাত তো দিলাম, আর কি চাও? জান্নাতের মধ্যে বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেননি? আল্লাহ বলবেন, হ্যাঁ দিয়েছি, তবে আর কি চাও? বলছে, আর কিছু চাই না। আল্লাহ তখন তার মাঝখানে যে পর্দা আছে, এই পর্দাটা উঠাবেন, বান্দা স্বচক্ষে জান্নাতের মধ্যে রব্বি কারীমকে দেখতে পাবে। জান্নাতের মধ্যে রব্বি কারীমকে দেখে চমকে উঠবে বান্দা, রব কত সুন্দর। এই জন্য তো সুন্দরভাবে বলে, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, তুমি আল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, রবের দিদার যদি পেতে চান, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় মিরাজের রজনীতে আল্লাহ যেই নামাজকে ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পাঠিয়ে দিলেন। যদি আল্লাহর সাথে জান্নাতের মধ্যে মিরাজ করতে চান দুনিয়ার মানুষ, তাহলে মিরাজে পাওয়া এই নামাজের আগে হেফাজত করতে হবে। নামাজ না পড়ে আল্লাহর দিদার যদি পেতে চান, এটা বোখামি মূর্খতা আর অশিক্ষিতদের কাজ ছাড়া আর কিছু নয়।